একজন ব্যক্তি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে বলেন ওই ব্যক্তি শয়তান নামান মানুষ কত বড় কারণ শয়তান এই জন্য শুক্রবার করি পাটি ঘরে প্রত্যেকটা ঘরের মধ্যে প্রবেশ করেছে আমরা যতই দোয়া করি যতই মোনাজাত করি এই দোয়া আসমান থেকে জমিন থেকে আকাশ পর্যন্ত এবং আসমান থেকে জমিনে এবং জমিন থেকে আসমানে এই দোয়া সম্ভব না কারণ দোয়া যদি আসমান থেকে তাও আমরা আসমান থেকে দোয়া করি কারণ সুখ খাইতে খাইতে আমাদের দিলটা আমাদের মনটা একেবারে নষ্ট হয়ে যায় কথা বলা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান আর রহমান যার কারণে তোমাদের কাছে এই দুনিয়ার মধ্যে সূর্য কেউ খাইতে খাইতে কারণ কেউ খাইতে মুসলিমদের কেউ পাশাপাশি ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করতেছেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শিক্ষা দিয়েছেন কোন জাতি যদি কোরআন অনুযায়ী চলে ওই জাতিটা অবশ্যই সময় সোহাগ আজ কিছু খ্রিস্টান তাদের ভাষা জানা কিন্তু মুসলমানের ঘরের মধ্যে কোরআন থাকার কারণে কোরআন শিক্ষা করার কারণে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মানুষ বানায় যার ঘরের মধ্যে কোরআন শরীফ আছে যার দেহের মধ্যে কোরআন ঢুকছে সে কখনো খারাপ কাজ করতে পারে না ওই জাতি ভক্তি করতে যাদের যাদের কোরআন শরীফ এই জন্য যারা থেকে যারা ইমান দুনিয়া কিন্তু ইমান ছাড়া যায় তাহলে কোনো ভয় নাই ইমান ছাড়া আমল কিঞ্চিত পরিমাণ আর ইমান আছে আমল আছে অবশ্যই আপনার জন্য জান্নাত দান করবেন কে আল্লাহ এজন্য ইমান আমাদের প্রত্যেকটা মানুষের সাতটা অবশ্যই বিশ্বাস করতে হবে সাতটা যেমন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া খায়রিহি ওয়া শাররিহি তাআলা ওয়াল বা'দ এক আল্লাহ আছে আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ আমাকে খানা খাওয়াইতেছে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে এটা আমার বিশ্বাস কথা কারণ আমাকে আমার সবসময় আমল করতে হবে একজন বলা হয় যে তোমার কাছে কিছুই চাই না আল্লাহ অর্থ পয়সা তোমার হাতটা দান দিবে লক্ষ লক্ষ টাকা দিয়ে একজন হাত কোটি কোটি টাকা দিয়ে পাবে এবং মিলিয়ন টাকা দিয়ে পক্ষ দিতে তার কারণ কেউ জন্য করবে না আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি দিয়ে আল্লাহ প্রত্যেকটা মানুষকে সুবহানাল্লাহ সেই আল্লাহর গোলাম করতে আমাদের বকিলতা হয় কথাই কেমন মানুষ আছে যে সারা জীবন সেজদায় যাই ঈদের মধ্যে যাই না শুকর করবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে গার মার দিয়ে করতে পারে না এই কোন আল্লাহ তাআলা হাত আছে চক্ষু আছে শুধু আল্লাহর নাম নাই দেখেন না কত মানুষ কি জানি বাতাস লাগে তারা লাগছে অটোমেটিক হাত আছে পা আছে এক সাইডে তার মানুষ কেন বুঝতে পারে না কেন মানুষ আল্লাহ থেকে যায় না কেন মানুষ আল্লাহ পুত্র তোমাকে বলতে যায় না আল্লাহ তাআলা ইচ্ছা করছে ওই সুস্থ মানুষকে গার বাঁকা আছে কিন্তু বলে রহমান তিনি বলে দয়ালু এই দুনিয়াটা করবেন না অবশ্যই এগুলো হিসাব আল্লাহ তাআলা
এবার এই ইমান যদি আমার আপনার পরিপূর্ণ হয়, এবার যদি যারা আমি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জান্নাত দান করবেন। আর মানুষের সাথে আমার পরিপূর্ণ কাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। সফলতা বৈশিষ্ট্য মুমিনরা যারা আল্লাহ এবং তার রাসূলকে মানছে আর সেই ঈমানের উপর অটল থেকেছে, বিচ্যুত হয় নাই। অতজাহিদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় আল্লাহ পাক সম্পদ দিয়েছে, জান দিয়েছে, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, তারাই হলো সাদিকুন, সত্যবাদী। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য সবার সর্বপ্রথম শুকরিয়া আদায় করা, ওযু করতেছেন আল্লাহর শুকরিয়া আদায় করা, খানা খাইতেছেন আল্লাহর শুকরিয়া আদায় করা, প্রত্যেকটা দায়িত্ব আল্লাহর শুকরিয়া আদায় করা। আর যখন আমরা শুকরিয়া আদায় করব, আমার আপনার নিয়ামত করা হবে। আল্লাহ আল্লাহ শুকরিয়া যখন আদায় করব, নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করা হবে। আর শুকরিয়া যখন না শুকরিয়া করব, আমার থেকে আপনার থেকে শুকরিয়া সেটা নিয়ে দিবে। এখন আল্লাহ তাআলা রাসূল দেখেন একটা ক্রিশ্চিয়ান তৈরি করে কিন্তু অর্থ সম্পদ সব আল্লাহ তাআলা একই সাথে কানা খায়, একই পাত্রে রান্না, একজন পাপ দেখা করো জানে না, আর একজন এমএ পাস ক্যাডার দুইজন করে ঘর কেমন বাবা দেখা যাচ্ছে, কিন্তু তারপর দেখা যাচ্ছে ক্যাডার অথবা বড় চাকরি জজ স্টার এরকম চাকরি, কিন্তু সে অনেক বিক্রি করে, কিন্তু দেখা যায় যে সে অর্থ সম্পদ হয় না। টাকা এই জন্য অর্থ সম্পদ আল্লাহ আল্লাহ টাইম লাগে না আমাকে যে কোনো টাকা দেখেন কয়েকদিন আগে আমি একটা বিজনেসের বসে একটা লোক আমার থেকে কিছু ওষুধ দিয়ে আমি কথা আমি কাম থেকে এসে আপনার টাকা দিয়ে 2 দিন যাওয়ার পরে আমার অবশ্যই 100 টাকা তারপরে কথা বলে আমার টাকা বাড়িতে জানিয়েছে যা হাসিদার সাথে তাজা এত বড় কথা না বাস্তব ঘটনা। তাইলে তার নাম প্রথম হাত পা সবই আছে, নাচতে তাজা মানুষ অনেক সময় একসময় নষ্ট ভাষার কথা এর কিন্তু তাও না। আমার ভাইরা, এরপরে যখন এই লোকটাকে জনতা হাসপাতালে নেওয়া হলো, জনতা হাসপাতালে নেওয়ার পরে যখন অক্সিজেনের মধ্যে ঢোকানো হলো, দেখা গেল আমার মোবাইল ছবি আসলে মোবাইল ছবি উঠেছে, উঠানোর পরে আমার এরকম একটা জায়গা পরিপূর্ণ এত বড় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহকে চিন্তা করি না, সুদ ঘুষ গাঁজা মদ এবং বিভিন্ন জায়গায় কটূক্তি কথা মানুষের জীবন শিকার দিয়ে থাকি। আমার শরীর আপনার শরীর, এই শরীরটা কার, এই জিনিসটি আমরা চিন্তা করেছি কখনো? আমার ভাইরা, এরপরে যখন খাওয়া যায় না, একটা
নয় দুই নয় 100 করাও যখন হাজার হাজার টাকা হলো লোকটার উচ্চাস বাড়ি থেকে চলে গেলাম কাজ করবো অনেক টাকা আনবো পয়সা আনবো ঈদের আগের ঘটনা ঈদের বাজার করবো ছেলে সন্তানদেরকে নিয়ে বাবা চলবো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান নাই ঈদের দিন আগে কার ঘটনা এই লোকটা হাসপাতালে ঈদের আগে হাসপাতাল থেকে আনা হয়েছে তাহলে আল্লাহ এই জন্য আমার ভাইরা এটা আমাদের এলাকা আমার এলাকা এখানে ছোটকালে আমি বসবাস করেছি আপনাদের পায়ে আমার মাইকের সাথে যত যাইতেছে আপনাদের পায়ে হাত বলতেছি বাবারা এখনো সময় আছে ফিরে আসো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আপনাদের নিয়ামত করেছেন এই নিয়ামত শুকরিয়া আদায় করো শুকরিয়া আদায় করা দরকার আছে শুকরিয়া আদায় কি যখন টিভি বাজতে টিভির সামনে সামনে শুকরিয়া আদায় করা লাগে নাকি ওয়াজ করে আজান করার সাথে সাথে সব কাজ আপনাকে নামাজ পড়তে হবে এটা আল্লাহর হুকুম মুয়াজ্জিন সাহেব একটা দামি কথা বলে অথচ আমরা উলাইকা কাল আদাল মানুষের চাইতে নিকৃষ্ট জানোয়ার হয়ে গেছে আমরা নামাজ পড়তে নামাজ পড়তে যায় এটা তো করি না কোরআন শিক্ষিত তাকে আমরা করে দিয়েছি এগুলো নামাজ আবার সুবহানাল্লাহ যাই নামাজ আমাদের দুই রাকাত হয়ে গেছে কথা বলতে দুই রাকাত দুবুরা সহ উত্তরা সারা তারাও দেখা যায় খালি অথচ বাধা শুধু তাই নয় এবং সবসময় হয় এবং সবসময় নামাজ পড়া দেরি হয় বাহিরে আসে কানা আমার ভাইরা এই জন্য এই জাতির উপর শাসন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করেন যতক্ষণ পর্যন্ত কোরআন অনুযায়ী আমরা না করব আল্লাহর মহব্বত করব আল্লাহর মহব্বত আমার আপনার অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমরা কখনো শান্তিতে থাকব না কথা ঠিক না সাহাবারা আল্লাহর রাসূল কত মহব্বত করতেন ভালোবাসতেন তাদের জীবন যাপন করতে ভালোবাসতেন এমনকি তারা আমল করার জন্য কিছু করতেন সবসময় যেন কাছ থেকে কোন কথাটা শোনা যায় কোন আমলটা করতে আমি নাজাত পাই কোন আমলটা করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের মাঝে জান্নাত দান করবেন এই কথাগুলো শোনার জন্য আগ্রহ থাকতে কথাগুলো অনুযায়ী কাজ করতে কিন্তু আবার সেটা না মসজিদ থেকে আমাদের আল্লাহ ঘরে আমাদের মন করে নামাজ পড়ার জন্য আমরা যাইতেছি আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী বর্তমানে মহব্বত করতেন বলে আসছেন আল্লাহ পয়গম্বরকে ইত্তেবা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাবের যাও তোমার বাড়ি দাওয়াত করলাম আগামী শুক্রবার অথবা আগামী সোমবার তোমার বাড়ি দাওয়াত করলাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী দাওয়াত করিয়া বাড়িতে আসে তার স্ত্রী জানার স্ত্রী আল্লাহ পয়গম্বরকে দাওয়াত করেছে আল্লাহ বলেন সে আমার বাড়িতে আসবে সে আমার মসজিদ দিবে আমার বাড়িতে খানা করবে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা গুনাহ করে যখন কথা স্ত্রীকে বললেন স্ত্রীকে রাখতে বলতেছে জানেন যে আমাদের ঘরে কোনো খাবার নাই তবে শুধু একটা আমাদের কোনো খাবার নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই পরিচিতায় আগামী কিছুদিন পর যখন নবী তাসবিহকে ওই পরিচিতায় জবাই করা হবে সুবহানাল্লাহ লা ইলাহা तेरे नूर से तू मेरा मौला तू मेरा महबूब तू ही वही तू आया
শুধু জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে সমস্ত সাহাবী এত ভালোবাসতেন যেমন আপনারা শেষ করলেন তেরা কোরআনের আয়াতে বয়ান করেছে যে নবীকে এত ভালোবাসতেন সাহাবীরা একটা লোক বড় বড় চিন্তা করতেছে যে ওই যদি আমরা সৃষ্টি হইতাম আমরা দুনিয়ার মধ্যে আসতাম তাহলে আমরা ভালোবাসতাম এই কথা বলছে বলার পরে যখন মাহফিল শেষ হয়ে গেছে তখন তার চলে গেছে যাওয়ার পরে ঘুমায় সেরেছে ঘুমের মধ্যে শ্বাস ঘুমের মধ্যে শ্বাস ছাড়তেছে যে সাতজন সাহাবী সহ আল্লাহ রাসূল সহ ওই ব্যক্তি একটা গাড়ি চলতেছে যাইতে যাইতে বহু যাওয়ার পরে একটা গরম পাওয়ার পরে যখন গাড়িটা গড়াতে নামতেছে মনে হয় করে বুঝে এমন সময় একটা শব্দ শুনতেছে ওই লোকটাকে গাড়ি বলতেছে গাড়ি থেকে তাড়াতাড়ি নামো আল্লাহ আল্লাহ গাড়ি থেকে বলে দিতেছে তাড়াতাড়ি গাড়ি থেকে নামো গাড়িটা ঘুরাও গাড়ি চাকা চাকা কিছু দিয়ে দাও লোকটা তালাশ করার জন্য জায়গায় বেড়ে আমার ভাইরা সবচেয়ে মধ্যে যখন তালাশ করিয়া গাড়ির কাছে আসলেন এমন সময় দেখতে পাইলেন একজন সাহাবী ওই গাড়ি চাকা দিতে পরে গাড়িটা দেখা দিতে সুবহানাল্লাহ লোকটা জমে গেছে সাথে সাথে আমি বলি কি যে আমার হতো তাহলে আমি নবীকে মহব্বত করতাম ভালোবাসতাম আসলে আপনার চাইতে আপনার সাহায্য অনুসরণ আমাদের প্রত্যেকটা মানুষেরই জরুরি এবং কর্তব্য নবীজির একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষু অবস্থা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বিদায় হওয়ার পূর্বে তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলতেছেন বিলাল যাও আমার সাহাবীদেরকে ডাকো মসজিদের নববীর মধ্যে একত্রিত করবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীরা এবং বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে তাশরীফ করার জন্য সকলকে দাওয়াত দিয়েছেন আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাহাবা মসজিদ নববীর মধ্যে আসলেন কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে দুই রাকাত নামাজ পড়লেন কি বললেন দুই রাকাত নামাজ পড়লেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সফর চাইতেন কোথাও যাইতে অথবা মসজিদের মধ্যে প্রবেশ করতেন সাথে সাথে দুই রাকাত নামাজ পড়তেন নামাজ আদায় করে আমি তো তোমাদের এবং আমি তোমাদের পিতা ছিলাম এবং ভালো তোমাদের সংগঠনভাবে তোমাদেরকে দাওয়াত করেছি দিনের দাওয়াত বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছি তবে শোনো আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ আমার মৃত্যু আসার পূর্বে আমি তোমাদের কাছে বলতেছি যদি কারোর মনে কষ্ট যদি কারোর মনে দুঃখ দিয়ে থাকি তাহলে আমার মনে আসার হাত রেখে আমাকে আসার আসবে সে যে তোমাকে নামিয়ে নেয় কেমন আসার আসবে সে জন্য আমার কাছে দেখছেন নবী কত কত সুন্দর মানুষ ছিলেন সাহাবীরা তো নবীর সব সময় খুশি থাকতেন এবং নবীও সাহাবীদের খুশি থাকতেন এবং যখন এই কথাগুলো বললেন বলার পরে একবার তিনবার বলার পরে নবীর সাহাবী বলতেছেন তারা সামনে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একবার দুইবার তিনবার যখন বলছেন যে আমি যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি কারোর মনে দুঃখ দিয়ে থাকি তাহলে সে সঙ্গে আমাকে আসার সাথে আমার কাছে করে আমার কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একদিন এমন কষ্ট দিয়েছিলেন দুঃখ দিয়েছিলেন আমি আপনার মধ্যে যুদ্ধ করার জন্য
যুদ্ধ থেকে ফেরার সময় যখন যখন বললাম আমরা দুজন উঠগুলা আগাইছি আগাইতে আমার আমার সাথে যাইতেছিল এমন সময় আপনাকে অগ্রসর করার জন্য আপনার হাতে ইসলাম ছিল ইসলামটা যখন আঘাত করলেন ওই আঘাত গায়ে না আমার গায়ে লেগেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই টুকুটাই কষ্ট দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীর সাহাবীকে ও সাহাবী তুমি তাকে কি বলতেছো সমস্ত সাহাবীরা বসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো বলছেন কিয়ামত আসার সাথে এই বার্তা বলবেন আপনি তো আমাকে কষ্ট দিয়েছিলেন দুঃখ দিয়েছিলেন আমি ওই ইচ্ছা থেকে কষ্ট দিয়েছিলেন দুঃখ দিয়েছিলেন না এবার সাহাবা বসে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবা পুরো নবী কি কোনো নবীর উম্মতকে বুঝে শুনে কষ্ট করতে পারে তবে সমস্ত কষ্ট দিয়ে থাকে তো দিয়ে থাকে তাহলে বলো আমি তোমাকে মাত্রা দিয়ে দেব আমার ভাইরা এবার আকাশ থেকে আল্লাহ তাআলা কোন দ্বারা আছেন এবার নবী যাও ফাতিমার বলতে যাও সামনে আসো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ফাতিমার হুজরাত নিকট চলে গেলেন হুজরাত নিকট জায়গা বলতেছেন ও ফাতিমা তোমার ঘরের মধ্যে সামনে দাও হযরত ফাতিমা ডাকতে বলেন আজকে কষ্টের সময় বাবা মায়ের অসুখ কষ্ট করতেছেন সমস্যা অবস্থায় শুয়ে আছেন তারপর আজকে সামনে কি করবে মানে চিন্তা করে গেছে যে সামনে কি করবে কিন্তু আর কিছুদিন ধরে সমস্যা অবস্থায় কষ্ট করতেছে মানুষের কাছে কষ্ট হয় কি হয় না লোক প্রথম কাজ করে আল্লাহ পাক মানুষকে যাচাই করে মুমিনের যে রোগ হয় মুমিনের যে বিভিন্ন রকমের কষ্ট হয় এটা কারণে আল্লাহ পাক করেন কষ্ট দিয়ে থাকে কিন্তু এর কারণে আল্লাহ পাক এজন্য আবার আপনার যদি কোনো সময় অসুস্থ হয় একেবারে ভেঙে পড়া যাবে এটা আল্লাহ পাক আপনাকে পরীক্ষা নিতে পারে কথা বলতে এবার যখন সাহাবাতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাতে করতে দিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর দরবারে উপস্থিত হলেন নবীর দরবারে সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নিয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী এই সাহাবী এবং কে বললেন ও সাহাবী তাহলে বানিয়ে নাও আমার ভাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন ও নবীর সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করতে রয়েছে তাকে আঘাত করা আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার শরীর খুলে দিলাম নবী যে আঘাত করেছিল ততবার আমার গায়ে আঘাত করে নবী বাঁচিয়ে নাও সুবহানাল্লাহ বিলাল মহব্বত করতেছিল অত্যন্ত ভালোবাসা ছিল কারণ আমরা জানি যে বিলাল আঘাত যখন শুরু আসমানের সুবহানাল্লাহ বিলালের শুধু এখানে শেষ না বিলাল রাদিয়াল্লাহু তাআলার কথা কালেমা মুসলমান হন তার মালিক এত আঘাত করেছিলেন যে উত্তপ্ত আগুনে তাকে শোয়া তার পাথর চাপাতে থাকে উত্তপ্ত আগুনের মধ্যে শুধু তাই নয় জিহ্বার মধ্যে পেড়া এরকম কষ্ট আমার ভাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন ও নবীর সাহাবী আল্লাহ রাসূলকে আঘাত করার আগে আমার শরীরটা খুলে দিলাম আমার শরীর সত্যকে জানা করে দিলাম আমার গায়ে আঘাত করো আমার শরীর সুখে আঘাত করে নবীর পাক বানিয়ে নাও
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবারা বসে আছেন, সমস্ত সাহাবাদের পানি মুসলিম সেখানে দিয়েছেন। আর জিজ্ঞাসা করছেন, আক্কা সাল্লাল্লাহু তাআলা কথা বলে নবীর গায়ে আঘাত করবে, যেই নবীর গায়ে আঘাত করা হারাম, যেই নবীর গায়ে মাসি পর্যন্ত চড়তো না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলতেন, তার মাথার উপর পাখিগুলো সাজানো করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাতে চলতেন, পাখি এমন ভালোবাসতো, এমন মায়া মহব্বত করতো সাহাবা। আমার ভাইরা এখানে শেষ না, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, বেলাল তুমি যত করেছিস সুন্নাহ আমি খুশি করেছি। আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের ময়দানে আমি মসজিদের সাথে তোমাকে জান্নাত দান করব, সুবহানাল্লাহ। আমার ভাইরা এই মুহূর্তে হযরত হাসান দাঁড়ায় গেলেন, আমি তো নবীর নাতি, আমার চেহারা আমার মানার চেহারা আমার মানার আমি নবীর নাতি, আমার সাথে আমার মানার চেহারা সাথে দেখা যায়। তবে শোনো, আমার নানার গায়ে আঘাত করা তুমি যে আমার নানার গায়ে আঘাত করতে চাইতেছো, এই যে আমি আমার জামাটা খুলে দিলাম, আমার শরীরটা খুলে দিলাম, আমার শরীর উপরে আঘাত করো, যত জামা করো, যত আঘাত করো, আমার শরীর আঘাত করো। আমার ভাইরা এই কথাগুলো বলতেছেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসান বসে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতের সর্দার বানাবেন, সুবহানাল্লাহ। এইভাবে এক সাহাবী এক অনেক বাহিনী বর্ণনা করতে শেষ মুহূর্তে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তখন তারা কিছু কেন আমার গায়ে আঘাত করো, আমার কাছে শুনো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আপনার সাথে আমি যখন দেখেছিলাম আর আমার গায়ে আঘাত করেছিল, হিসাবে আঘাত লেগেছিল, তখন আমার শরীরটা খালি ছিল, কিন্তু আমার শরীরের মধ্যে জামার আমি কেমন আঘাত করছি। আমার ভাইরা সমস্ত সাহাবারা বলেছেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরটা একটা করে জামার মধ্যে রেখেছেন। জামার মধ্যে দিয়ে যখন শরীরটা কালি হয়ে গেল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা চাবুকটা সামনে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জায়গায় মধ্যে নবুয়তের রাখছিল, ওই নবুয়তের কাছে দুখানা হাত দিয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সুবহান সুবহানাল্লাহ লা ইলাহা আল্লাহ পাক কোন ব্যক্তিকে উপবাস করা আরে ভাই সুবহানাল্লাহ তাআলা শুরু করতে বলতে আল্লাহু আকবার বলতে নাম করে যেই ব্যক্তি আল্লাহু আকবার বলে ও ভুলে যায়। আচ্ছা বলো তো মা মুখ করে বলো মা খুশি
খুশি হবে না তো মা তো ভাই 100 ভাগ মায়ের মধ্যে 1 ভাগ সমস্ত মাতৃকে দান করা হয়েছে। তাই মার এত মায়া হয়। আলমিরা ভাগ মায়া যদি আল্লাহর কাছে থাকে তাহলে আল্লাহর কত মায়া। বলতেন আল্লাহু আকবার। যতক্ষণ মা